1 জুন থেকে শুরু অন্নপূর্ণা যোজনা। কারা পাবেন মাসে 3,000 টাকা আর কারা বাদ পুরো সত্যিটা আগে জানুন। মাসে 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন থেকে খুলছে পোর্টাল। লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারাও পাবেন এই টাকা। কিন্তু একটা বড় প্রশ্ন, সবাই কি এই টাকা পাবেন নাকি শেষ মুহূর্তে বহু মানুষের আবেদন বাতিল হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানাবো অন্নপূর্ণা যোজনা আসলে কি, কারা আবেদন করতে পারবেন, কিভাবে টাকা ঢুকবে, কারা একেবারে বাদ পড়বেন আর কেন এই প্রকল্পে এখন বাংলার রাজনীতিতে সবথেকে বড় গেম চেঞ্জার। নমস্কার, আপনারা দেখছেন আমাদের গ্রো মিশন। বাংলার রাজনীতিতে আবারও কেন্দ্রবিন্দুতে মহিলারা, কারণ এবারে শুরু হতে চলেছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 3,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, বছরে মোট 36,000 টাকা। আর এই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চর্চা, উত্তেজনা, আবার অনেকের মধ্যে বিভ্রান্তি। অনেকেই জানতে চাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের আবেদন করতে হবে। নতুন আবেদন কিভাবে হবে, বয়স সীমা কত, সরকারি চাকরি করলে কি টাকা পাওয়া যাবে, আয়কর দিলেও কি বাদ, আর সবথেকে বড় প্রশ্ন, এই প্রকল্প কি সত্যি বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দিতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা সব কিছু সহজ ভাষায় বোঝাবো এবং কিভাবে পোর্টালে দেখবেন যে আপনার নাম আছে কি নেই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন তথ্য শেয়ার করব যা বহু মানুষ এখনও জানেন না। অন্নপূর্ণা যোজনা কি? রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করা। প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে, অর্থাৎ 3,000 × 12 = 36,000। এক বছরে মোট 36,000 টাকা। বাংলার বহু পরিবারের জন্য এই টাকা বিশাল সাহায্য করতে পারে, বিশেষ করে যেই সব পরিবার একমাত্র উপার্জনকারী ব্যক্তি কম আয় করেন, সেখানে এই প্রকল্পের বড় ভূমিকা নিতে পারে। কারা আবেদন করতে পারবেন? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর মহিলাদের হতে হবে বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আধার ও প্রয়োজনীয় নথি থাকতে হবে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের জন্য সবথেকে বড় খবর হচ্ছে আলাদা করে নতুন করে আবেদন আর করতে হবে না। তাদের নাম সরাসরি অন্নপূর্ণা যোজনাতে ট্রান্সফার হয়ে যাবে। মানে যদি সব নথি ঠিক থাকে তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু তার সত্ত্বেও আমাদের পোর্টালের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের নাম আছে কি নেই। যদি আপনারা চান কিভাবে চেক করবেন সেই ভিডিও আমরা আনতে পারি, অবশ্যই কমেন্ট করবেন। নতুন আবেদনকারীরা কিভাবে আবেদন করবেন? সরকার জানিয়েছে আগামী 1 জুন থেকে একটি পোর্টাল খুলবে, সেখানে অনলাইনে আবেদন করতে হবে। তারপর শুরু হবে যাচাই প্রক্রিয়া। গ্রামে করা যাচাই করবেন, বিডিও অফিসে যাচাই করতে পারেন, আর শহরে মহকুমা শাসক বা সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসে করতে পারেন বা ফোনের মাধ্যমে করতে পারেন। পৌরসভার আধিকারিক ও কমিশনার, অর্থাৎ আবেদন করলেই টাকা পাওয়া যাবে না, প্রথম স্তরে তথ্য যাচাই হবে। যদি সব তথ্য সঠিক থাকে তবে আবেদন অনুমোদিত হবে। যদিও পূর্ণ তালিকা এখনও প্রকাশ হয়নি, তবে সম্ভাব্য নথিগুলি হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার, রেশন কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি। তাই এই থেকেই নথি প্রস্তুত রাখার পরামর্শ দিচ্ছে অনেকের। কিন্তু এখানে আছে সবথেকে বড় টুইস্ট, কারণ সরকার স্পষ্ট জানিয়েছে সবাই এই টাকা পাবেন না এবং এখানেই বহু মানুষের আবেদন আটকে যেতে পারে। কারা টাকা পাবেন না এবার মন দিয়ে শুনুন। সরকারি নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, যদি কেউ সরকারি চাকরি করেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। পেনশনভোগী, সরকারি পেনশন পেলে আবেদন বাতিল হতে পারে। শিক্ষক ও অশিক্ষক কর্মী, রাজ্য সরকারের অনুমোদিত স্কুলে শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত থাকলেও টাকা মিলবেন না। পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েতে কর্মরত ব্যক্তিরাও বাদ পড়বেন। আয়কর দাতা, যদি কেউ ইনকাম ট্যাক্স দেন তাহলে তিনি এই প্রকল্পে থেকে বাইরে। সবথেকে বিতর্কিত শর্ত, সরকার আরও জানিয়েছে 2026 সালের SIR অনুযায়ী যাদের মৃত দেখানো হয়েছে, বাদ পড়েছেন, অনুপস্থিত অথবা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের আবেদন ট্রাইব্যুনালের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আটকে থাকতে পারে। এটাই এখন সবথেকে বিতর্কিত অংশ, কারণ রাজনৈতিক মহলে একাংশ বলছে এই শর্ত ভবিষ্যতে বড় বিতর্ক তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন এই বড় প্রকল্প? এটার উত্তর লুকিয়ে আছে বাংলার রাজনীতিতে।
সে কথা আর বেশি বাড়ালাম না। আপনাদের আপাতত সেই পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে 1500 টাকা থেকে তপশিলিরা পেত 1700 এবং যারা হাইল কাস্ট ছিলেন তারা পেত 1500। সেই 1500 থেকে পেয়ে যাচ্ছেন সরাসরি 3000 টাকা। সেটাকে সত্যি আপনাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে অবশ্যই জানাতে পারেন। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রকল্প চালু হলে বাংলার গ্রামীণ অর্থনীতিতে সরাসরি টাকার প্রভাব পড়বে, কারণ প্রতি মাসে কোটি কোটি টাকা সরাসরি মানুষের হাতে যাবে, যার প্রভাব পড়তে পারে ছোট ব্যবসায়, স্থানীয় বাজার, গ্রামীণ কেনাকাটা, পরিবার, স্বাস্থ্য ও শিক্ষা। এই বিপুল পরিমাণ কেনার ফলে আমাদের ভারতের জিডিপি রেট বাড়তে পারে এবং অর্থনৈতিকভাবে অনেক উন্নতিশীল জায়গায় আমরা পৌঁছাতে পারি।